মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আজিম শান ওয়াজের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব কাদ্দাসিল্লাহুল আলী, প্রধান মুফাসসির দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা। সম্মানিত এলাকাবাসী, কিছুক্ষণের মধ্যেই হুজুর মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন। আপনারা যারা এখনো নিচে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে এখনই আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন, যাকে উদ্দেশ্য করে, যাকে পাগড়ি প্রদান করা, ওকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল আমাদের মাদ্রাসা থেকে শব্দ হেফজ সম্পন্ন করেছেন যিনি, জনাব হাফেজ মোহাম্মদ আবু রায়হান। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছেন জনাব হাফেজ মোহাম্মদ আবু রায়হান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا، فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا. وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا. صدق الله مولانا العظيم. মারহাবা, মাশাআল্লাহ। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আবু রায়হানকে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন আজকের এই আজিমুশ শান ওয়াজগার মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম সাহেব কাদ্দাসিল্লাহুল আলী, প্রধান মুফাসসির দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ইমাম ও খতিব দারুন নাজাত মাদ্রাসা জামে মসজিদ ডেমরা ঢাকা। হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا وسيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना মহান আল্লাহ তাআলা শানের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পবিত্র বরকতময় স্থানে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়া ফালাইন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। হাজিরিন, বড় একটা মাহফিল। বাস্তব কথা হলো আমি কোনো বক্তা না, কখনো এরকম ওয়াজ করি না বা পেশাদারিত্ব না দেয়। মানুষ যেরকম খুব সুর দিয়ে রঙ করে অনেক রকমের ওয়াজ করতে পারেন, আমি এরকম কখনো পারি না, করিও না। তো আমি সাধারণত কখনো কোথাও গেলে যদি কথা বলার প্রয়োজন হয়, সামান্য দু একটি কথা যা আল্লাহ নসিব করেন সত্যি বলা বলে তথ্য দান করেন তাই বলে দেন। মূলত একজন মানুষকে যে যখন নসিহত করে, কথা বলে কেউ, তখন একজন নসিহতকারীর জন্য একজন নসিহতকারী ব্যক্তি যিনি নসিহত করছেন, তার নসিহত করার জন্য গুরুত্বপূর্ণ দুটি জিনিসের প্রয়োজন হয়। একটা হলো তার এলেম দরকার হয়, প্রচুর পরিমাণে এলেম দরকার। আর আরেকটা হলো তার রুহানিয়াত প্রয়োজন, তার অন্তরের কুদুসিয়াত ইখলাস প্রয়োজন। রুহানিয়াত বলতে যেটা বোঝায়, যদি রুহানিয়াত না থাকে, ইখলাস না থাকে, তাহলে ওই ব্যক্তির কথায় কোনো কাজ হয়। কিন্তু যদি রুহানিয়াত থাকে, তাহলে তার জবান থেকে যে কথাই বের হোক না কেন, সে কথায় কাজ হয়। এই জন্য এলেমও দরকার, রুহানিয়াতও দরকার। এখন আমার তো কোনোটাই নাই, কি যে বলবো এটা বলার কিছু নেই। আমার ছাত্র যারা এখানে আছে উস্তাদ হিসাবে মহব্বত করে, এই জন্য আমাকে এখানে প্রধান মেহমান হিসাবে সবার কাছে উপস্থাপন করেছে। যেহেতু সবাই আমার ছাত্র, ইফতারি ওয়াজ করে গেলে সবাই আমার ছাত্র, সবাই। তো উস্তাদকে তো সবাই একটু মহব্বত করে উচ্চ স্থান দেয়। এই কারণে মূলত আমি ভালো করে ওয়াজ করতে পারি এমন কিছু। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একটা লোক আসছে যে হুজুর, আমি কিছু দিনী মাসাইল শুনতে চাই, শিখতে চাই, তা আমাকে কিছু দিনী মাসাইল আপনার শিক্ষা দরকার। হুজুর বলছেন, মুঝে কাফি ওয়াক্ত নেই, যথেষ্ট পরিমাণ সময় আমার হাতে নেই যে আমি তোমাকে শিক্ষা দেব, সুতরাং আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। কিন্তু ওই লোকটা ছিল নাসর বান্দা, এমন নাসর বান্দা, সে বলতেছে না, আমার যে কিছু আপনি দায়িত্ব নিতে হবে, আমি আপনার কাছে শিখতে আসবো, আপনার কাছে কোরআন শিখবো, আরবি পড়া শিখবো, কোরআন শিখবো, দোয়া কালাম শিখবো, নামাজ কালাম শিখবো, আমাকে এগুলো শিখাইতে হবে। তো ওনার এই কথার কারণে উনি শেষমেশ রাজি হলেন, যাচ্ছে ঠিক আছে, তুমি যখন বললে তখন তোমার কথাটা মানলাম, আমি তোমাকে শেখাবো, কিন্তু প্রতিদিন অমুক টাইমে এসে আমার কাছে করে যাবে। দীর্ঘদিন আসতেন, রাজি হন না, রাজি হয়েছে। রাজি হওয়ার পর ওই লোকটা মাত্র 2 দিন পড়তে আসছে আর আসে না। তো 2 দিন পরে যখন আর আসে না, এক করে 2 মাস পরে একদিন আবার আসে।
রাসূল থানভী রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি আসো না আসো না আসো না, একেবারে 2 মাস পর আবার আসলে, কি ঘটনা কি? আমি তো তোমার দায়িত্বই নিতে চাচ্ছিলাম না, তারপরেও তুমি কেন আমাকে জোর করে রাজি করানোর পরে এরকম 2 দিন মাত্র আসার পর আর আসলে না? আসলে কেমন মনে হয় আপনাদের কাছে? কাজটা ভালো করছে? ভালো করে এসে এখন বলতেছে হুজুর একটা ঝামেলা পড়ে গেছে, আমার একটা তদবির দেন। কি তদবির দেওয়া লাগবে বলো? হুজুর আপনার এখানে পড়তে আসছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের এলাকায় একটা মেয়ে আছে খুব সুন্দরী দেখতে, আমি তাকে বিয়ে করতে চাই। সে মেয়েও রাজি, আমিও রাজি, কিন্তু আমাদের কোনো ফ্যামিলি কেউ রাজি হচ্ছে না। আপনি এমন একটা তদবির দেবেন যে সবাই রাজি হয়ে যাবে। কথাটা আমার পরে উনি তখন বলতেছেন যে ঠিক আছে, আমি তো তোমার তদবির দিতে পারি না, কি তদবির দিলে যে করা লাগে আমি জানি না, তোমার কোনো তদবির দিতে পারবো। কিন্তু এই লোকটা নাচল না, বলছে না হুজুর আমাকে দিতেই হবে তদবির, যে কোনো বললে আপনাকে তদবির দিতেই হবে। এখন তার এই যে খামখেয়ালি করা নাসর বান্দা, সে এই কারণে শেষ পেশ হুজুর কি করবে এটা বুঝ দিতে পারতেছে না, তো একটা তাবিজ লিখে দিচ্ছে। তাবিজ লেখার পরে ওই লোকটা তাবিজ নিয়ে চলে গেছে। জাস্ট 2 দিনের ভিতরে সবাই রাজি হয়ে গেছে, বিয়ে সাথে হয়ে গেছে। এখন এই লোকটার কি দিচ্ছে মনের ভিতরে কথা, হ্যাঁ আমি এতদিন 2 মাস ধরে চেষ্টা করলাম, কোনো বিয়ে সাথে হলো না, কিন্তু আজকে হুজুর তদবির কি দিল, কি তাবিজ লিখলো, 2 দিনের ভিতরে সবাই রাজি হয়ে গেল, আমার বিয়ে হয়ে গেল। তো তাবিজটা খুলছে, তাবিজ খুলে এখন দেখে তার মধ্যে কি লেখছে দেখতেছে, तो देखे ताबिज खुले देखे उन्होंने देखा वैसे आय अल्लाह मैं तो कुछ नहीं जानता, तेरे बंदा नहीं मानता, तू जाने और तेरे बंदा जाने। आय अल्लाह मैं तो कुछ नहीं जानता, तेरे बंदे नहीं मानता, तू जाने और तेरे बंदा जाने। अल्लाह हमें কিছু জানি না, তোমার বান্দা ছাড়ে না, তুমি আর তোমার বান্দা যা জানো করো। এইটা হলো কথা লিখেছে। কি উর্দুটা বুঝছেন না আপনারা? आय अल्लाह मैं तो कुछ नहीं जानता, तेरे बंदा नहीं मानता, तू जाने और तेरे बंदा जाने। বলার পর বিয়ে হয়ে গেল। আসল কথা ছিল এইটা, আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা পাওয়ার ছিল, রুহানিয়া ছিল, যে উনি এইটা সারা কথা লিখে দিয়েছেন, তাতে কাজ হয়ে গেছে। তো বলতেছিলাম যে হয়তো রুহানিয়াত লাগবে, আর না হলে কি লাগবে, এলেম লাগবে। এখন আমি আমার দুটো জিনিসের অভাব ফিল করি, কোন কথা বলবো, কিভাবে বলবো, যে কথা বললে মানুষের ফায়দা হবে, দিনমুখী হবে, এটা তো বলতে পারি। তারপর এখান থেকে তো বুঝতে হয়েছে, এজন্য আল্লাহ আমাকে যতটুকু কথা বলার সুযোগ করে দেন এবং একটি কথা আপনাদের সাথে কথা বলবো। আজ মানুষ যত নেক আমল করুক না কেন, সমস্ত নেক আমলের মাঝে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো তার ইখলাস। সবচেয়ে বড় জিনিস হলো ইখলাস। ইখলাস কাকে বলা হয়? ইখলাস হলো আমি যে কাজ করি না কেন সেই কাজটা হবে আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি মানে আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে, আমার জীবন মরণ সব কিছু তার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। এইটি বান্দার আসল কাজ। বান্দার অন্তরের মধ্যে যদি কোনো রকম খুলুসিয়ত না থাকে, ইখলাস না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করেন না, কোনো ইবাদত কবুল করেন না। প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের একটা খেয়াল থাকতে হবে, আমি কাজটা কেন করছি, আজকে এখানে মাটিটা কেন দিলাম, আমি এখানে কথা বলছি কেন। আজকে যদি মনের ভিতরে এই কথা নিয়ে বসি যে আমার শ্রোতা আমার কথা শুনুক, আর তারা আমার কথা শোনার বাহবা দিক, আমি সুন্দর সুর দিলাম, মজা করে কথা বললাম, আমার কথা শোনার পরে সবাই বললো আহ খুব সুন্দর ওয়াজ করেছে, আর আমি শুনে শুনে খুব গ্র্যাভিটি নিলাম, তাহলে আমার জিন্দগি সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার কোনো কাজ কাজে লাগবে না, আমার কোনোটাই কাজে লাগবে না। এই জন্য সব কিছুর জন্য দরকার আল্লাহমুখী হওয়া। এই কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি হজ করতে গিয়েছেন, হজ করতে যাওয়ার সময় আপনি হজ যতই করেন, উনি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
আর গায়েবে আওয়াজ আসে লা লাব্বাইক লাহা লা লাব্বাইক লাহা, তোমার কোনো লাব্বাইক কবুল করলাম না। এখন এই কথা বারে বারে বলে। এইরকম করে উনি 40টা বছর কাটিয়ে দিচ্ছেন, যে যতবার হজ করতেছেন আর লাব্বাইক বলেন, আর আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লাহা। এই আওয়াজ অন্য একজন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি শুনে ফেলেছে। বলতেছে, এই তুমি এতদিন ধরে হজ করতেছো, যতবার লাব্বাইক বলো প্রতিবারই তো একটা কথা বলে, একটা আওয়াজ আসে লা লাব্বাইক লাহা, তোর লাব্বাইক আমি কবুল করলাম না, তাহলে তুমি খালি খামাখা লাব্বাইক আসো কেন? সে লোকটাকে, ভাই আমার তো যাওয়ার জায়গা নাই, আল্লাহ ছাড়া তো আমার যাওয়ার জায়গা নেই, আল্লাহ আমাকে বলেন দরকার যদি কবুল নাও করে আল্লাহর কাছেই তো পড়ে থাকা লাগবে, কোথায় যাবো বলো? গায়ে আওয়াজ আসলো, বান্দা এতদিন যাবত যতবার লাব্বাইক বলেছে, যত হোমরা করেছে, হজ করে সব আমি কবুল করে দিলাম। নাজমিন, ইখলাসের এত দাম, আমল করতে হবে ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করেন, সেটা আল্লাহ পাক রব্বুল রহমত নাযিল করেন। আর যখনই খুলুসিয়াত থাকবে না, তখন সেই আমলের কোনো দাম হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন সাহাবী গেছেন, যে বলছেন যে ভাই আপনি নবীজির কাছে যে হাদিস শুনেছেন, সেই হাদিস থেকে একটা হাদিস বলবেন আমাদেরকে শোনান। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা হাদিস বলবো। এই বলে উনি বলতে যে অস্থির হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। একটু পরে চোখ টুক ডলে উঠে বলতেছে, হ্যাঁ আল্লাহর হাবিব আমার খলিল একটা হাদিস বলেছেন, আমি তোমাদেরকে হাদিসটা শোনাবো। এই বলা শুরু করতে কি আবার অস্থির হাতে হাত পড়ে গেছে, একবার দুইবার তিনবার অস্থির পড়ে গেছেন। চতুর্থবার এবার আমার অস্থির শক্ত হয়ে বলতেছেন যে হ্যাঁ শোনো, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে শুনেছি, সেটা হলো যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনকে মানে ইয়ে করা হবে, আপনার কি যেন বলে, উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দ্বারা। 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নামের আগুনকে উদ্বোধন করা হবে, মানে উদ্বোধন করা হবে। এদের দিয়ে জাহান্নাম আর আগুনের ভিতর এদেরকে প্রথম দিয়ে জাহান্নামটা উদ্বোধন করা হবে। সে কে? একটা হলো ওই আলেম, যে ইলম শিখেছে, শেখার পরে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ আপনি আমাকে ইলম দিয়েছেন, এই ইলম অনুযায়ী আমি আমল করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি আমাকে খুশি করার জন্য কাজটা করোনি, এই কাজে এই কারণে করেছো যে তোমাকে যেন মানুষ আলেম বলে, সেই আলেম বলা তো দুনিয়া থেকে পেয়ে এসেছো, যাও জাহান্নামে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন শহীদকে, শহীদ এদিকে আসো, তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, কি করেছো? বলো যে আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করেছি, শাহাদাত বরণ করেছি, যুদ্ধ করতে করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না তুমি এই কারণে শাহাদাত বরণ করো নাই যে মানে আমার উদ্দেশ্যে, বরং তুমি শাহাদাত বরণ করেছে এই কারণে যে মানুষ যেন তোমাকে বলে তুমি শহীদ, যাও তোমাকে জাহান্নামে যাও। আর আরেক শ্রেণী হলো মালদার ব্যক্তি, প্রচুর সম্পদ আল্লাহ দান করেছেন, তুমি কি করেছো? আল্লাহ সব তোমার রাস্তায় ব্যয় করেছে। আল্লাহ যেন সেখানে তুমি বললেন, তুমি যে মাল ব্যয় করেছো এটা কার জন্য? মানুষ যেন তোমাকে বলে যে তুমি দানবী, মানুষ এই কথা বলছে না তোমাকে, জাহান্নামে। হাজিরিন, বড় কঠিন বিষয়। কিয়ামতের ময়দানে অনেক আমল করার পর যেহেতু দেখি যে আমার কোনো আমল কবুল হয় নাই, আর সব আমল বরবাদ হয়ে গেছে, আল্লাহ বলতেছেন তুমি যে আমল করেছো সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, এখন জাহান্নামে যাও। তখন সেদিন কি হালটা হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য সমস্ত আমল করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। কখন এই কথা বলা যাবে না বাস্তব বলে মানুষ খুশি হবে। একজন লোক অফিসে চাকরি করে, অফিসের বস আবার একটু আল্লাহ মানুষ, বস বা নামাজ পছন্দ করে। তো অফিসের কর্মচারী বলতেছে, আরে তো আপনার নামাজ পড়ে আসে, বস একটু ভালো হয়ে যাবে। তাহলে সে কয়টা জিনিসের খুশি, কার কার খুশি কামনা করলো? কয়জনের? 2 জনের। এখন আল্লাহর খুশি,
আর একটা হলো কার বসের খুশি। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা শাআনুহু বলেন যে আমার সঙ্গে যারা শরীক করে কোন আমলের ভিতরে, আমি আমার শরীক থেকে মুক্ত। আমার জন্য যদি কোনো ব্যক্তি আমার সাথে ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করে, আমি সেটাকে তার জন্য দিয়ে দিই, সে আমাকে আমি গ্রহণ করি। এই জন্য আমাদের জিন্দেগির সবচেয়ে বড় কাজটা হতো এটা হবে, আমি কি করতেছি, কার জন্য করতেছি। অনেক সবজি ওয়াজ করতেছি আর মনে করতেছি মানুষ বলবে আমার কি সুন্দর করে নামাজ পড়ার সময় কেরাতটা অনেক সুন্দর করে করতেছি, যাতে মানুষ বলে কেরাত অনেক সুন্দর। আল্লাহ হাজিরিন, আল্লাহ তাআলার সামনে আমাদের ইখলাস সঙ্গে আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলার সামনে সাথে যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহান, সেজন্য নেক আমল করে। যে ব্যক্তি আমার সাক্ষাৎ চায়, ফালিয়ামাল আমালান সালিহান, আল্লাহ রবের সাক্ষাৎ চায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার চায়, ফালিয়ামাল আমালান সালিহান, সেজন্য নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতের সঙ্গে কাউকে শরীক না করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে শোনো, আমি আর এই ভয় করি না যে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, এরা কখনো মূর্তি পূজা করবে, সরাসরি শিরক করবে, বরং তারা শিরকে আসগার করবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগারটা কি? তখন বললেন সেটা হলো রিয়া, মানুষ দেখানোর কাজ। এই যে বলা হয়েছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর রবের ইবাদতের সঙ্গে কাউকে শরীক করে না। আজকে আমি রবের কি করতেছি, কাজটা করতেছি কার জন্য? আল্লাহর জন্য করতেছি। সামনে আমাদের কোরবানি আসতেছে, তাই না? কোরবানি দেবো আমরা, কোরবানি পশু এখন কোরবানি জবে করবে, কার জন্য করা হবে কোরবানি পশু? আল্লাহর জন্য। নাকি একটা বড় গরু দিছি, মানুষ সবাই বলবো আরে অনেক বড় বিশাল গরু দিছে, সেই 3টা গরু কোরবানি দিয়েছে, তার দুধে মানুষের কাম করে দিয়েছে, আর একটা নিয়ে রাখছেন নিজে, আর দুধেই মানুষকে দিয়ে দিয়েছে। কি বড় দাম দিয়ে মাদ্রাসায় সব দান করে, কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ তাআলা সামনে বলছে লা ইয়ানালাল্লাহু আল-কুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের রক্ত পড়ছে না, গোশত পড়ছে না, কিন্তু তোমাদের মধ্যে থেকে তাকওয়া কোনটা সেটা আল্লাহ দরবারে করেছে। এই পশু দান করেছেন কে? আল্লাহ, তাই না? পশু দান করেছেন আল্লাহ। জবে করতে বলেছেন কে? আল্লাহ। পশু গোশত খাবে কে? মানুষ, তাই না? তো পশু আল্লাহর দেওয়া পশু আল্লাহর রাস্তায় কোরবানি করতেছেন, অথচ গোশত খাবেন আপনারা, সবকিছু আপনারা। তাহলে আল্লাহর এখানে লাভটা কি? আল্লাহর রাস্তায় কোরবানি করে জবাই করলে, জবাই করতে গোশত আপনিই খাইতেছেন। এমন তো না যে কার গরু জবাই করার পর ওটা ছেড়ে দিচ্ছেন, ওটা আল্লাহ নিয়ে গেছেন, তা তো না। আল্লাহ দিলেন পশু, আল্লাহ বলেন কোরবানি করতে, আবার আল্লাহ কাছে তুমি খাও। আমার কি তাইলে? আমি তো গরুটা বানাইও নাই, গরু বানাইতে পারছি, আমি ছাগল বানাইতে পারছি, এই সত্তা আমার তা নাই। আমি গরু ছাগল কোনো কিছু বানাইনি, আল্লাহ বানাইছে, সৃষ্টি করেছে। আল্লাহর বানানো ছাগল গরু, আল্লাহর বানানো পশু, আমি আবার আল্লাহর রাস্তায় দিলাম, জবাই করলাম, পরে আবার গোশত আমি খাবো। তাহলে আল্লাহর লাভটা কি? আল্লাহ কি চান? একটা জিনিসই চান, বান্দা শুধু তোমার অন্তরটা চাইছে, তুমি কি করো, তুমি কি ইখলাসের সঙ্গে করেছো কিনা, তোমার আমলটা প্রসেসের সঙ্গে হয়েছে কিনা, তুমি কি ইখলাসের সঙ্গে আমলটা করেছো কিনা, এটাই আমি চাই। এই জন্য আমাদের সবসময় সমস্ত কাজে থাকতে কোনো ক্লাস সমস্যা। আমি নামাজ কার জন্য পড়ছি? আল্লাহর জন্য, নাকি মানুষ দেখানোর জন্য? না, মানুষকে খুশি করার জন্য না। রোজা কার জন্য রেখেছি? আল্লাহর জন্য। দান কার জন্য করেছি? আল্লাহর জন্য। সমস্ত কাজ যখন আল্লাহর জন্য করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন, তার আর কোনো আমল ঘাটতি হয় না। এই জন্য আমাদের কি করতে হবে? সবসময় ইখলাসের সঙ্গে আমল করতে হবে। আজকে আরেকটি বিষয় হলো, বর্তমান মানুষজন হালাল হারামের কোনো বাদ বিচার করে না। কোন পথে আয় করছে, কোন পথে ব্যয় করছে, কি হালাল কি হারাম, এগুলো আর খেয়াল করে না।
আর বর্তমান এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এত এত পদ্ধতি বের করছে মানুষ, এই পদ্ধতির ভিতরে কোনটা হারাম বোঝাও করছে। এই জন্য যিনি হেদায়েত কিতাব লিখেছেন তাকে বলা হয়েছিল যে আপনি একটা ইলমে তাসাউফের কিতাব লিখেছেন। ইলমে তাসাউফ হচ্ছেন, ইলমে তাসাউফ হলো যে ইলম অর্জন করলে আল্লাহ মারিফাত অর্জন করা যায়। উনি বললেন তোমরা কি দেখো না আমি কিতাবুল বুয়ু লিখে রেখেছি, এটা হলো ইলমে তাসাউফ। এই কিতাবুল বুয়ু মানে কি? বেচা কেনা সংক্রান্ত একটা হলো এই আপনার মাসলা মাসাইল সংক্রান্ত একটা বই। এই বইটা লিখেছেন, লেখার পর এখানে বলছেন যে দেখো এই বইয়ের মধ্যে যে কথাগুলো আমি লিখেছি এইগুলো হলো মানুষের জন্য কি জরুরি। এইটা হলো ইলমে তাসাউফ। অর্থাৎ একজন মানুষ অনেক জিকির করে, অনেক ইবাদত বন্দেগী করে, অনেক নামাজ পড়ে, কিন্তু তার সমস্ত পয়সা হারাম, সে হারাম খায়, হারাম করে, তার এই সব জিনিসের কোনো কাজে লাগবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ সে হলো কি করে, দীর্ঘ সফর করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, সারাদিন রোজা রাখে, তাই না? এবং তারপরে সে দোয়া করে হাত ধরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আর আল্লাহ রাসূল বলছেন আইনা ইস্তাজাবু লাহু দাওয়া, তার দোয়া কিভাবে কবুল করা হবে? কেন? যে তার হলো খানা হারাম, তার পোশাক হারাম, মালবাসু হারামুন মাশরাবু হারামুন, আইনা ইস্তাজাবু দাওয়া, তার পোশাক হারাম, তার খাওয়া হারাম, সবকিছু হারাম, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবে? আর সেখানে হারাম খায়, হারাম চলে, রোজা রাখে, ইবাদত করে, আর রাত্রে ইয়া আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, এরকম কাজ হবে না। এই জন্য আমাদের হালাল বস্তু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখেন কোরআনে কারিমে যেটা আছে যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, হালাল খাবার খাওয়ার কথা বলেছেন। আর কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাবারের জন্য আদেশ করেছেন। হালাল খাবার উপার্জন করা এটা ফরজ। হালাল খাবার উপার্জন করা কি ফরজ? কি কথা বুঝতে পেরেছেন? কিরকম এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, কাসবুল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা, হালাল উপার্জন করা এটা অন্যান্য ফরজের উপর আরেকটা ফরজ। তার অর্থ কি? এবার দেখেন আপনি যখন নামাজ পড়েছেন, এটা কি ইবাদত ছিল? ফরজ না নফল? ফরজ। রোজা রেখেছেন ফরজ, এই নামাজ পড়েছেন ফরজ, রোজা রেখেছেন ফরজ, হজ করেছেন ফরজ, কিন্তু এই সকল ফরজের পর আপনার আরেকটা ফরজ রয়েছে, হালাল ইনকাম করা। তাহলে আপনি এবার দোকানদারি করতেছেন, আপনার দোকানদারি করাটা এটা কি ফরজ ইবাদত না নফল ইবাদত? ফরজ ইবাদত। হ্যাঁ, ভাইরা ভালো বলেছেন। আপনি ইনকাম করতেছেন, দোকানদারি করতেছেন, এটা আপনার ফরজ ইবাদত। আপনি চাকরি করতেছেন, এটা আপনার ফরজ ইবাদত। আপনি চাষাবাদ করতেছেন, এটা আপনার ফরজ ইবাদত। এই সকল ইবাদতগুলো আপনার ফরজ, কারণ হলো এই হালাল ইনকাম করা, এইটা হলো কি এটা অন্যান্য ফরজ ইবাদতের পর আরেকটা ফরজ। এই জন্য একজন মানুষকে কি করতে হবে? হালাল ইনকাম, হালাল পথে চলতে হবে, হালাল পথে চলতে হবে, পশ্চিমকালে তার ভিতরে যেন হারাম না ঢোকে। এবং যদি কোনো ব্যক্তি একটা পোশাক কিনে 10 টাকা দেয়, তার মধ্যে যে 1 টাকা হারাম থাকে, যে পড়তে তার হারাম হয়। এই জন্য হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে। বর্তমান আমরা দেখি যে মানুষের মধ্যে একটা জিনিস সমস্যা, সেটা হলো যে অনেক মানুষ, সবাই ছেলেপেলে এখন নেশাগ্রস্ত হচ্ছে, মাদক দ্রব্য সেবন করতেছে, নেশা ব্যবহার করতেছে, এবং মাদকের নাম বিভিন্নভাবে নাম দিয়ে এগুলো ব্যবহার করতেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশা ব্যবহারকারীর সঙ্গে যারা যারা জড়িত সমস্ত মানুষকে লানত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশার দ্রব্য ক্রয় করে, আমদানি করে, বানায়, যে অর্ডার করে, যার জন্য আনা হয়, যে ব্যক্তি আনে, যে পিয়ালাই করে মানুষের দান করে, খাওয়ায়, প্রত্যেকের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুতরাং নেশার দ্রব্য এই সমস্ত জিনিসগুলো কি করতে হবে? এগুলো থেকে হারাম থেকে বাঁচতে হবে। এই জন্য দোকানদার ভাই যারা আছেন তাদের উচিত তার দোকানে যেন সিগারেট বিক্রি না হয়, তার দোকানে যেন মদ বিক্রি না হয়, তার দোকানে যেন এমন জিনিস বিক্রি না হয় যার ভিতরে কোনো মদের ঘ্রাণ আছে, গন্ধ আছে, এমন কিছু যেন বিক্রি করা না হয়, সেটা হারাম হয়ে গেল। হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নেশা দ্রব্য পান করে, নেশা দ্রব্য ব্যবহার করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। আর যে ব্যক্তি নেশা দ্রব্য নিয়ে চলে, সেই ব্যক্তির অবস্থাটা কিরকম? যদি সেই ব্যক্তি এরকম অবস্থায় তওবা না করে মারা যায়, তাহলে তার শাস্তিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহলে গোতা নামক একটা নদী আছে জাহান্নামের ভিতরে,
এইটার পানি তারা পান করেন হবে। সাহাবাগণ বললেন আমার নাহরুল হুদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল নাহরুল হুদাটা কি? হুদা মাইন ওয়াও তাহা হুদা, নাহরুল হুদা এটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহরুল হুদা হলো এমন একটা নদী যেই নদীটা প্রবাহিত হবে, যে ব্যভিচারিণী নারী, বিশ্বভিত্তিতে লিপ্ত ছিল যে সকল নারী, তাদের লজ্জাস্থান থেকে প্রবাহিত পুঁজ রক্ত পানির একটা নদী, যা থেকে এত দুর্গন্ধ বের হবে যে দুর্গন্ধে স্বয়ং জাহান্নামীরা পর্যন্ত কষ্ট পাবে। আর যারা নেশাদ্রব্য পান করবে, নেশাদ্রব্য ব্যবহার করবে, তাদেরকে বাধ্য করা হবে ওই জিনিসকে। আল্লাহ হেফাজত করবে। এই জন্য বলতেছিলাম যে সকল ভাইরা নেশার ভিতরে আছেন, তারা এই সমস্ত জিনিসগুলোকে বাদ দেন, সবকিছু বাদ দেন, বাদ দিয়ে আপনারা কি করেন? আল্লাহর পথে আসেন। পরিশেষে অল্প একটা কথা আমি আগে বলছি যে আমি আপনাদেরকে অনেক ওয়াজ শোনাতে পারবো না, আমার কথা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে না, দু একটা কথা ছোট ছোট করে বলবো, এই জন্য কথাগুলো বলছি। হাজিরিন, আজকে আমরা একটা অনুষ্ঠানে বসেছি, আমাদের একজন ছাত্র হাফেজ হয়েছে, হাফেজের নাম কি? আবু রায়হান, হেফজ করেছে। আমাদের যে ছাত্রটা হাফেজ হলো, হেফজ করেছে, এটা কত বড় একটা নিয়ামত কল্পনা করা যায় না। মহান আল্লাহ তাআলা শাআনুহু তিনি তার কালামে পাককে যার অন্তরের ভিতরে সংরক্ষণ করবেন সেই সংরক্ষিত হবে, তাছাড়া আর কারো হবে না। অনেকে আছে অনেক করতেছে, মুখস্থ হয় না। সুতরাং একজন ব্যক্তি যার কলমের ভিতরে আল্লাহ কোরআন দান করেছেন, সে হলো আল্লাহ সবচেয়ে রহমতপ্রাপ্ত। দুনিয়াতে অনেক মেধাবী লোক আছে কিন্তু কোরআন মুখস্থ করতে পারেনি, কিন্তু মেধাবী কম মেধাবী, অথচ আল্লাহ তাআলা শাআনুহু তাকে কোরআনে হাকিম দান করেছেন। এটা অনেক বড় একটা নিয়ামত। আজকে এই হাফেজ জানাজাত মডেল মাদ্রাসা, এনাদের উদ্যোগে একটা ছেলে ওনাদের এখান থেকে শুরু করেছে, এখানেই শেষ করেছে নাকি, এবং সে হাফেজ আবু রায়হান পরিপূর্ণ কোরআনের ধৈর্য শেষ করেছে। অবশ্যই সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত আল্লাহর প্রিয় একটা বান্দা। যদি প্রিয় বান্দা নাই হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধৈর্য দান করতেন। এখন এই যে হাফেজটা তৈরি হলো, একজন হাফেজের কারণে কত লোক যে জান্নাতে যাবে তার হিসাব নেই, কত লোক যাবে জান্নাতে, অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবেন, এবং এর কারণে অনেক অনেক বরকত হতে থাকবে। একটা কথা হলো যে এই হাফেজ সাহেব যিনি যখন কোরআন তেলাওয়াত করবে, তখন এই কোরআন তেলাওয়াতের সওয়াব কে কে পাবে? কে কে পাবে? আপনারা রাতের বেলা ঘুমায় থাকবেন, কিন্তু এই হেফজখানার সঙ্গে যদি আপনারা জড়িত থাকেন, এই হেফজখানায় যদি আপনার টাকা পয়সা দিয়ে এটাকে উন্নীত করে থাকেন, এখান থেকে সাহায্য সহযোগিতা করে থাকেন, তাহলে এই হেফজখানা যে সকল লোকেরা হেফজখানা বরণ করেছে, যাদের টাকা পয়সা হেফজখানা এখানে চালু হয়েছে, এবং যাদের দান খয়রাতে হেফজখানাটা চলছে, প্রত্যেকে এর সওয়াব পাবে। কিরকম সওয়াব পাবে? এই হাফেজ আমরা এখানে তেলাওয়াত করেছে, এই তুমি তেলাওয়াত করার উনি একটা সওয়াব পায় নাই, বরং যারা যারা এর পিছনে আছে সবাই সওয়াব পেয়েছে। তার ওস্তাদের সওয়াব পাবে, তার বাবা মা এর সওয়াব পাবে, সবাই এর সওয়াব পাবে। কত বড় একটা নিয়ামত এটা। এজন্য যখন একজন ব্যক্তি যখন হেফজ করে, কোন একটা ছেলে কোরআন শরীফ পড়ে, তখন তার এত সওয়াব হতে থাকে। শুধু সেটাই না, এই হাফেজ আবু রায়হান যতদিন তারাবি পড়াবে, ততদিন হয়তো আপনারা বেঁচে থাকবেন, অনেকে মারা যাবেন যারা এই পথে ছিলেন, দেখা যাবে সে তারাবি পড়াচ্ছে আর এর সওয়াব ওই মৃত ব্যক্তি কবরে বসে পাচ্ছে, অথচ অথবা অসুস্থ ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে পাচ্ছে, অথচ সে কোরআন পড়তে পারে। আবার তারা যদি এই হাফেজ আবু রায়হান যখন অন্যান্য মানুষদেরকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেবে, যত মানুষকে শিখাবে, ওই সকল মানুষ যত তেলাওয়াত করবে, সবার সওয়াব পেতে থাকবে ওই সকল ব্যক্তি। যার কারণে একটা হেফজখানা হাফেজ তৈরি করা, এটা আখিরাতের জন্য এমন একটা পুঁজি যে এর সওয়াব কোনোদিন বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এটা একটা বড় ধরনের একটা উপকার। যে সকল বাবারা কি হয়েছেন, নিজের ছেলেকে আলেম বানাতে পেরেছেন, যে সকল ছেলেরা বাবারা নিজের সন্তানকে কি করে করতে পেরেছেন, নিজের সন্তানকে হাফেজ বানাতে পেরেছেন, সেই সকল বাবারা বড় সৌভাগ্যবান, কারণ তাদের আমলনামায় সওয়াব আসতেই থাকবে। এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য এইটা একটা বড় ধরনের নিয়ামত যে না, অন্যান্য পথে আমার সন্তানকে যা করি না কেন এর সব শুনি করি। দেখেন, মানুষের জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? আছে। ডাক্তাররা খেদমত করেন কি করেন না? করেন। ডাক্তার সাহেব ভিজিট যাই করেন, ওনারা যদি মানুষ সেবা করেন তাহলে সব পাবেন। ডাক্তার যখন একজন মানুষকে সেবা করলো, ওই মানুষটা সুস্থ হলো, এর কারণে সে ওই মানুষের কারণে সব পাইল, এরপরে কিন্তু আর নাই।
আর যখন একজন ব্যক্তি হাফেজ বানানো হলো, তখন ওই হাফেজ আরো 10 জনকে হাফেজ বানালো, সে আরো 100 জনকে বানালো, ওই 100 জন আরো 1000 জনকে বানাইলো। এর কারণে কিয়ামত পর্যন্ত এর সব চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এটা একটা বড় ধরনের কথা। এই জন্য আজকে বলতেছিলাম যে আমাদের হাফেজ সাহেবদেরকে আমরা যে পড়াইতেছি, এই দোকানা করেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট, এটা বড় ধরনের একটা সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমরা যেন এই ক্ষেত্রে জড়িত থাকি। এই মাদ্রাসা এটা বড় ধরনের একটা নিয়ামত। পৃথিবীর বুকে অনেক, এই যে মক্কা শরীফে অনেক পাহাড় আছে, অনেক পাহাড়, কোনো পাহাড়ের পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের জন্য কবুল করেননি, কবুল করেছিলেন আবু কুবাইস পাহাড়ের পাথর। ওই পাহাড় এখন সকালের কাছে সম্মানিত। ওই পাথরের কত দাম, তাই না? কত ইট তৈরি হয়, সেই ইটগুলো কোথায় যায়? এই আপনার বাথরুমে হয়, ব্যবহার হয়, মসজিদের ব্যবহার হয়। কোন ইটের দাম বেশি? মসজিদের ইট, তাই না? তো আল্লাহ যদি আপনাকে ভালো জায়গায় কবুল করে, তাহলে আপনি কবুল মানে আল্লাহর জন্য মাকবুল হবেন। আপনি যখন এই মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসার উন্নত করবেন, দান খায়রাত করবেন, এই যে করবেন আপনি, এটা আপনার পয়সাকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে ব্যাপারটা প্রত্যাশা করতে পারবেন। এই জন্য হাজির বলতেছিলাম যে দিনী প্রতিষ্ঠানের খেদমত করা, দিনী প্রতিষ্ঠানের প্রতি সাহায্য করা, সহযোগিতা করা, এটা আমাদের সকলের জন্য জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। কি আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? এক নম্বর বলেছিলাম ইখলাসের সঙ্গে আমল করা, নাকি? সমস্ত আমল কার জন্য করবো? আসলে ইখলাস আল্লাহর জন্য করবো। আমরা হালাল খাবো না হারাম খাবো? হালাল খাবো। হারাম পথে আমরা যাবো না। কি বলেন? হারাম মালের ব্যবসা করে, এটাও কি হারাম? হারাম মালের ব্যবসা করাও কি হারাম? সুতরাং হারাম মালের ব্যবসা আমরা করতে যাবো না। ঠিক আছে কথা না? আর নিজের সন্তানকে দিনী শিক্ষা দান করবো। তাতে কি হবে? নিজের সন্তান আল্লাহ ওয়ালা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা আমাদের বরকত দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাম ঘোষণা করুন। একদম হাফেজ সাহেব। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। এ পর্যায়ে হাফেজ ছাত্রকে হাফেজ মোহাম্মদ আবু রায়হান, তাকে পাগড়ি এবং আবায়া পরিধান করে বরণ করে নিচ্ছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব তাতাজিল্লাহুল আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ পর্যায়ে হাফেজ আবু রায়হান তার বাবাকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল আইনচক দারুন নাজাত মডেল মাদ্রাসা। এখন হাফেজ মোহাম্মদ আবু রায়হানকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য প্রধান মুফাসসির হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব তাতাজিল্লাহুল আলী। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে হাফেজ মোহাম্মদ আবু রায়হানকে ক্রেশ দিয়ে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান এবং পরিচালক বৃন্দ। হাফেজ এখন আলেম হতে হবে, ঠিক আছে?